জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের রুসিনা করে কবুল করে নেন গো আল্লাহ। রব্বানা আনি সগীরা রব্বির হামহুমা কালামিন। সারাটা দিন আপনার হুকুম পালনার্থে না খেয়ে রোজা দুনিয়া আপনার ক্ষমার দরবারে কবুল করে নেন গো আল্লাহ। রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারাকে পৌঁছে দেন গো। আম্বিয়ায়ে কিরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের রহমত বরকে পৌঁছে দেন গো আল্লাহ, কে পৌঁছে দেন গো আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে রব্বুল আলামিন অল্প কিছুদিন আগে আপনার বান্দি আল্লাহ তাআলা বশির নেত্রী দেশ নেত্রী বেগম বাগান বানায়া দেন গো আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আপনি দীর্ঘজীবী করেন গো আল্লাহ। এর জন্য জনগণের উপকারার্থে কাজ করার তৌফিক দান করেন গো আল্লাহ। আর উন্নতি হতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন গো আল্লাহ। রব্বুল আলামিন সকলের চেষ্টায় তাড়াতাড়ি উদ্বোধন হতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিয়ে আল্লাহুর রহিম। সুবহান রাব্বিকা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একের প্রার্থী ছিলাম। প্রথমেই আমি বলে নেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দেব। তবে তারা যে কর্মটি এবার করেছে এটি বিভিন্ন জায়গায় বিরল। অর্থাৎ একজন আইনজীবী যারা জাতীয়তাবাদী দলের বিশ্বাস করে, জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে, অথবা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, তারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ধানের শীষের ভোট চেয়েছে এবং ধানের শীষের পক্ষে ক্যাম্পেইন করেছে। এটি জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এই 15 রমজানের আমরা দেশবাসীর জন্য এবং আমাদের দলের দীর্ঘদিনের আমাদের গণতন্ত্রের জন্য আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাই আপনাদের সকলের কাছে। এবং এই যে গণতান্ত্রিক ধারা চালু হয়েছে, এই গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র আরো সমৃদ্ধ হোক এবং একটি গণতান্ত্রিক পরিবেশে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি।